মহাভারত। এখন চলুন বাসুদেব। জানি না কেন আমার মন আজ কাঁদতে চাইছে। ওখানে অবশ্যই কোনো দুর্ঘটনা ঘটেছে কেশব। পার্থ, ধর্মযুদ্ধে স্বয়ং ধর্মের পরাজয় ছাড়া কোনো ঘটনাকে দুর্ঘটনা বলা উচিত নয়। তবে কেন আমার চোখে অশ্রু ভরে আসছে কেশব? তুমি তোমার চোখকে ঠিকমতো বোঝাতে পারোনি পার্থ। না কেশব, না না সৈনিক, না না সৈনিক, না। তুমি অন্য কাউকে বীর গতি প্রাপ্ত হতে দেখেছ। ভীম, ভীম, তুমি শুনেছ ভীম? সত্যি সত্যি কি আমার অভিমন্যু একেবারে ঘুমিয়ে পড়েছে, যার থেকে কোনোদিন জেগে উঠবে না? সত্যি কি ও চলে গেছে? হে ভগবান, হে ভগবান, আমি অর্জুনকে কি করে বোঝাবো? কেশব, শিবিরে এত নিস্তব্ধতা কেন কেশব? সেটা শিবিরে পৌঁছানোর পরেই জানতে পারবো পার্থ। আপনি দেখছেন কেশব, সৈনিক আমাদের দেখে প্রণাম করছে না, মাথা নত করে অন্যদিকে দেখছে। এই লক্ষণ শুভ নয় কেশব। তাছাড়া অন্য দিনের মতন আজ অভিমন্যু নিজের ভাইদের সঙ্গে আপনাকে স্বাগত জানাবার জন্য বাইরে কেন বেরিয়ে এলো না? যুদ্ধতে আজ কি হয়েছে সৈনিক? বলো সৈনিক, যুদ্ধতে আজ কি হয়েছে? আমাদের সেনারা কি মহারাজকে রক্ষা করতে পারেনি? গুরু দ্রোণ কি মহারাজকে বন্দী করেছেন? বলো সৈনিক। না কুমার, এমন কিছু ঘটেনি। তাহলে আর কি হয়েছে সৈনিক? আচার্য দ্রোণ চক্রব্যূহ রচনা করেছিলেন। চক্রব্যূহ রচনা করেছিলেন? গুরু দ্রোণ চক্রব্যূহ রচনা করেছিলেন? আপনি শুনছেন মাধব? আপনি শুনছেন জনার্দন? আপনি আর আমি ছাড়া এই সেনাদের মধ্যে কেউ চক্রব্যূহ ভাঙতে জানেই না। মহাভারত।